নির্বাচনী সমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলির ঘটনায় তোলপাড় গোটা যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ নিরাপত্তার বলয় ভেঙে তাকে কিভাবে গুলি করা হয়েছে তা নিয়ে লোমহর্ষক বর্ণনা দিচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলা হচ্ছে, অনেকটা সিনেমাটিক স্টাইলে তার উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। ট্রাম্পকে হত্যা করতে আগ থেকেই পাশের একটি ভবনে অবস্থান নেয় হামলাকারী। ট্রাম্পের নির্বাচনী সমাবেশস্থল থেকে ভবনের দূরত্ব ছিল মাত্র 2 থেকে 300 ফুট। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। বলা হচ্ছে, ট্রাম্পকে হত্যা চেষ্টায় ব্যবহার করা হয়েছে এয়ার স্টাইলের অত্যাধুনিক প্রযুক্তির রাইফেল, যা দিয়ে কয়েক সেকেন্ডে ডজন ডজন গুলি ছোড়া সম্ভব। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, পেনসিলভানিয়ার এক নির্বাচনী প্রচারণা সভায় ট্রাম্পের উপর হামলার এই ঘটনা ঘটে। এতে অল্পের জন্য রক্ষা পেলেও আহত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। এ সময় পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছে বলেও জানানো হয়। চাঞ্চল্যকর এই হত্যা চেষ্টায় ট্রাম্পের এক সমর্থকও নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। এ সময় হঠাৎ তার কানে একটি গুলি লাগে, সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন তিনি। এ সময় তার সমর্থকদের চিৎকার করতে শোনা যায়। এরপর তাৎক্ষণিকভাবে সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে দ্রুত একটি গাড়িতে তোলেন। এ সময় ট্রাম্পের কান ও গাল বেয়ে রক্ত পড়তে দেখা যায়। ওই গাড়িতেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাম্প মঞ্চে ওঠার কিছুক্ষণ পরে পাশের একটি ভবনের ছাদে ওঠেন সন্দেহভাজন হামলাকারী। এ সময় তার হাতে একটি রাইফেল ছিল বলেও শোনা যায়। ট্রাম্পের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গোটা যুক্তরাষ্ট্র জুড়ে নির্বাচনের হাওয়া বইছে। এই নির্বাচনে বুড়া বাইডেনকে হারাতে বেশ জোরালোভাবেই মাঠে নেমেছেন 78 বছর বয়সী ট্রাম্প। কিন্তু স্থানীয় সময় শনিবার যা ঘটল তা মার্কিন ইতিহাসের জন্য লজ্জারই বটে। অমিত হাসান রবিন, কালবেলা।